আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে ভিডিওটা শুরু করলাম হচ্ছে সকাল থেকে। সকাল না, সরি দুপুর থেকে। সকালে হচ্ছে একবার বিছানা সব গুছাইছি, ঘর গুছাইছি, কিন্তু আমার ছেলে হচ্ছে আবার সব এলোমেলো করে ফেলছে। তারপরে আমি ভাবলাম যেহেতু আবার গুছাতে হবে, তো বিছানার চাদরটা চেঞ্জ করে ফেলি। কারণ আমার হচ্ছে বিছানার চাদর চেঞ্জ করলে হচ্ছে ঘরের লুকটাই চেঞ্জ, মানে ভালো লাগে। তো আমি হচ্ছে চেঞ্জ করে নিলাম। তো আমি দেখতেছিলাম যে কোনটা বিছাইলে হচ্ছে ভালো লাগবে। তো আমার ছেলে এখানে হচ্ছে সব খেলনাগুলো গুছাইতেছে। আমি ওরে বললাম, বাবা খেলনাগুলো উঠাও। তো আমার ছেলেও ভালো বাবুর মতো হচ্ছে সব কিছু গুছিয়ে ফেলতেছে। আমি হচ্ছে বিছানাটা গুছানো শুরু করে দিলাম। গুছানো বিছানাটা হচ্ছে আবার সব কিছু নামায় টামায় করতেছি। তো বালিশের কভারগুলো খুলে ফেলতেছি। বিছানা গুছাইতে আমার ভালোই লাগে, বাট এই যে বালিশের কভারগুলো চেঞ্জ করতে বা আবার হচ্ছে কভারগুলো পরাইতে খুবই প্যারা লাগে। তো এখানে হচ্ছে ঘরটা একটু ঝাড়পোছা করে নিলাম। বেশি ময়লা ছিল না, হালকা পাতলা, তারপরে হচ্ছে একটু ঝাড়াঝাড়ি করে নিলাম। আর এখানে ফ্যানটা হচ্ছে অনেক ময়লা হয়েছে, তো হালকা ঝাড়ু দিয়ে লাড়া দিলাম, দেখলাম যে অনেক ময়লা পড়ে। তো আমি তারপর হচ্ছে চেয়ার দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিব। আর এটা আর্টটা হচ্ছে আমার হাজব্যান্ড করছে, উনি হচ্ছে অনেক ভালো আর্ট করতে পারে। আমাদের একটা ফেসবুক পেজ আছে যেটার নাম হচ্ছে নজরুল আর্ট। আপনারা সবাই একটু পেজটা ঘুরে আসবেন। তো এখানে হচ্ছে আমি তোষকগুলো সব উঠে তারপরে ভালোভাবে ঝেড়ে নেব। এতগুলো তোষক বিছানো থাকে, পরে তারপর কীভাবে যে এত ধুলাবালি হয় আল্লাহই ভালো জানে। তো আমি সব কিছু হচ্ছে ঝেড়ে মুছে নিতেছি। এই পাটিটা হচ্ছে আমি ঘরে ফ্লোরে বিছাইতাম, এক সাইডে হচ্ছে একটু ছিঁড়ে গেছে, এর জন্য হচ্ছে আমি এখন সব দিক দিয়ে ভালো আছে, এর জন্য ফালাই নেই। এটা হচ্ছে তোষকের নিচে বিছায় রাখি। তো এখানে কালো জিনিসটা এমনভাবে ময়লা হয়েছে যে মনে হইতেছে এটাকে মেকআপ করে রাখছি। তারপরে আমি ভালোভাবে মুছলাম। আমি হচ্ছে একটু ভিডিওটা একটু শর্ট করে করি, কারণ হচ্ছে আমার মোবাইলের অবস্থা তেমন ভালো না। বেশি লং ভিডিও করলে হচ্ছে ফোনে প্রবলেম হয়, হ্যাং হয়ে যায়, এজন্য ভিডিওগুলো একটু শর্ট করি। হচ্ছে ভালোভাবে ঝেড়ে নিলাম তোষক। এখানে হচ্ছে 2টা তোষক, একটা ল্যাপ, এগুলো বিছানো থাকে। কারণ জাজিম বানাই নেই, কারণ হচ্ছে জাজিম হচ্ছে ঝামেলা বেশি হয়, কারণ মনে করি একটু উঠান যায় না, লড়ান যায় না। আর তোষক হচ্ছে আমি একাই করতে পারি, এই জন্য হচ্ছে 2টা তোষক বিছাই। আর এখানে হচ্ছে এটার নিচে হচ্ছে ল্যাপ বিছানো হচ্ছে। এই ল্যাপটা হচ্ছে আমার হাজব্যান্ডের ছোটোবেলার। ল্যাপটা হচ্ছে আমাদের এখন লাগে না, এই জন্য হচ্ছে এটা খাটে তোষকের উপরে বিছিয়ে রাখি। এখানে হচ্ছে বিছানার চাদরটা বিছানো হয়ে গেছে। তো এই তো আমার ফাইনাল লুক। বিছানাটা গুছাইছি। বিছানা গুছানো থাকলে ঘরটার লুক চেঞ্জ হয়ে যায়, একটু আরাম ভাব আসে। তো এখন হচ্ছে ঘরটা ভালো মতন গুছাতে হবে, খাটের নিচটা ঝাড়ু দেব। এই তো আমি একবার খাটের নিচে অনেক সুন্দর করে ঝাড়ু দিয়ে একবার হচ্ছে ময়লা উঠে ফেলছি, এখন হচ্ছে আরেকবার ঝাড়ু দিলাম। আর এখানে আমি হচ্ছে রান্নাঘরটা হচ্ছে গুছাইছি ভালো মতন, একটু এলোমেলো ছিল, সব কিছু হচ্ছে একদম ডিপ ক্লিন করে ফেলছি। রাত্রে আমার হাজব্যান্ড রুটিটা নিয়ে আসছিলো, এই রুটিটা আসলে অনেক মজা ছিল, খুব নরম ছিল। আর এখানে হচ্ছে ড্রাই কেক বিস্কুটটা হচ্ছে আমার ছেলেকে হচ্ছে আমি দুধের সাথে খাওয়াই, আর হচ্ছে আমিও যখন চা খাই তখন চায়ের সাথে ভালোই লাগে ড্রাই কেক বিস্কুটটা। আর এখানে আমি আজকে সবজি খিচুড়ি রান্না করব।
তো সব কিছু ধুয়ে রেখে দিয়েছিলাম, তো রান্না শুরু করে দিছি। আসলে রান্নাটা হচ্ছে যার যার সুবিধা মতো সে রান্না করে, যার যার যেরকম পছন্দ। তো আমার পছন্দ মতো আমি রান্না করি, আমি যেভাবে সহজ হয় আমার কাছে। তো আপনারা সবাই হচ্ছে আমার চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাদের ভিডিওগুলো একটু দেখবেন, আর সবাই একটু আমাদেরকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর এখানে হচ্ছে মুরগি আর হচ্ছে সবজিটা কষানো হয়ে গেছে। এখানে হচ্ছে মুরগির সাথে এবার গরুর মাংস আছে, গরুর মাংস অল্প একটু ছিল, এই জন্য হচ্ছে মুরগিটাও সাথে দিছি। আর ভালোই পানি বের হয়েছে সবজি আর মুরগি থেকে, পানিতে ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। এই তো আমার খিচুড়িটা প্রায় রেডি হয়ে গেছে। তো মজাই লাগছিল, অনেক ভালোই হয়েছে খিচুড়িটা, দেখে আবার খেতে ইচ্ছে করতেছে আমার। এই ভিডিওটা হচ্ছে রাত্রের, ঘুম থেকে ওঠার পর একটু কুয়াশাগুলো দেখাইতেছিলাম, যে কুয়াশাগুলো কত কুয়াশা হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে।